ঠাকুর বলেন, সংসার বা সন্ন্যাস, জগতে আপনজন কেবল ঈশ্বর। ঠাকুর, এই যে আমরা সংসারীরা সংসার সংসার করে জীবন পাত করে চলেছি, কি করে বুঝবো যে সংসার আমাদের জন্য কি করলো? সংসারে তো এত মানুষ, কি করে জানবো যে যাদের আমরা আপন বলে মনে করি তারা কি সত্যি আমাদের আপন? দেখো গা, তুমি যে কথা জিজ্ঞাসা করলে সে কথা এক দু কথায় বোঝানো যাবে না। একটা গল্প বললেই তোমরা তা বুঝতে পারবে। বলুন ঠাকুর। এই যে তোমরা এটা জিজ্ঞাসা করলে সংসার কি, সেখানে আপনজনা কি, ঠিক তেমনি এক শিষ্য তার গুরুরে জিজ্ঞাসা করেছিল সংসার কি, সেখানে আপনজনা কি। বলুন গুরুদেব, সত্যিকারের আপনজন কে? দেখো, সংসার বলো বা সন্ন্যাস, ভগবানের চেয়ে আপনজন কেউ নেই। এই দুনিয়ায় কেউ কারো নয়, এক তিনি ছাড়া। এ কি বলছেন আপনি গুরুদেব? ঘরে আমার মা আছেন, উনি আমাকে কত আদর করেন, কত যত্ন করেন। আমাকে দেখতে না পেলে চোখে আধার দেখেন। আর আমার জন্য তিনি প্রাণ দিতেও কসুর করবেন না গুরুদেব। বুঝেছি, তোমাকে হাতে কলমে শিক্ষা দেবার দরকার হয়ে পড়েছে। দাঁড়াও, এনাও ধরো, হাত পাতো। এগুলো কি গুরুদেব? এগুলো একরকম বড়ি, বাড়ি গিয়ে জল দিয়ে খেলেই তুমি মরে যাবে। তারপরে তুমি জানতে পারবে কে কার। মানে আমি মরে যাব? কিন্তু মরে গেলে জানবো কি করে যে সংসারে কে কার? আর মরে গেলে টেরি বা পাবো কি করে গুরুদেব? না না, তুমি মরে যাবে না, মরার মতো পড়ে থাকবে। মানে তুমি সব বুঝতে পারবে, বাহ্যিক জ্ঞান থাকবে তোমার। তারপর তো আমি আছি, আমি যাব তোমার বাড়িতে। যাও, তুমি যাও। আচ্ছা গুরুদেব। সে বাড়িতে গেল আর ওই বড়িটি খেয়ে শুয়ে পড়লো। হ্যাঁ, ওরে শুয়ে পড়লি যে? কি হলো রে? মরে গেলি নাকি? হ্যাঁ, কি হলো? ও কি? কি সমস্যা ছিল আমার? হায় হায় হায়, কে কোথায় আছো গো? কে কোথায় আছো? এসো দেখো, তোমরা দেখো, এসো দেখো, তোমরা কে কোথায় আছো গো? কি সর্বনাশ হলো গো? তোমরা কে কোথায় আছো গো? এখন এসে দেখো, দেখো আমার কি সর্বনাশ হয়েছে। দেখো তোমরা। মাসিমা, মোরা কান্না কাঁদছেন কেন? মরে কাটে নয় গো, মরে কাটে নয়, সত্যি সত্যি আমার বাচ্চা মরে গেছে। তোমরা আসো। দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। তাই তো, এ তো সত্যি সত্যি মারা গেছে। আরে এ তো সত্যি সত্যি মরে গেছে। কি হয়েছে মা, এত কান্নাকাটি কিসে? আমি তো গুরুদেব, দেখুন না গুরুদেব, আমার ছেলেটা মরে গেল না। দেখুন দেখি 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 দেখি, শোন 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 শোন, কি কথা? তাই তো, এ মারা গিয়েছে গো। কান্নাকাটি করো না মা, কান্নাকাটি করো না। আমার কাছে একটা ওষুধ আছে গো, খেলে ও বেঁচে উঠবে, আবার তোমার ছেলে বেঁচে উঠবে গো। আমাকে সেই ওষুধটা দিন। কিন্তু সেটা তো ও খাবে না, খেতে হবে অন্য কাউকে। না না, গুরুদেব না, আমি তোর মা, আমাকে দিন, আমি খাবো। আমাকে দিন। তুমি ওর মা, তোমার দায়িত্ব
তোমার ছেলের প্রাণ বাঁচিয়েছো না, আমাকে কিন্তু কিন্তু এটি খেলে তুমি বাঁচবে না, তুমি মারা যাবে। আমি বলতে চাই না, আমি বলতে চাই না। আমার সংসার রয়েছে, আমার স্বামী রয়েছে, আমার আরো ছেলে পুলে রয়েছে, তাদেরকে দেখবে, হ্যাঁ তাদেরকে দেখবে। ও মরছে মরুক, আমি বলতে চাই না, আমি চাই না বলতে, আমি বলতে চাই না। গুরুদেব, বুঝেছো? হ্যাঁ, কি বুঝলে? সংসারে আপন বলে কেউ নেই, আপন কেবল ওই একজনই, ভগবান। চলুন গুরুদেব, আমি আজই এই সংসার ত্যাগ করে আপনার সঙ্গে চলে যাব, ঈশ্বরের সেবা করব। এসো এসো আমার সাথে। এইবার বুঝলি আপনজনা কে? ওরে, ঈশ্বর বিনে যে আর কেউ আপন নাই রে, কেউ আপন নাই। জয় মা।